হ্যালো বন্ধুরা, নেইমার, থিয়াগো সিলভা এবং অ্যান্টনি থাকলে ব্রাজিল কতটা বদলে যাবে। ব্রাজিল এই নামটার মধ্যে আছে জাদু, আবেগ এবং ফুটবলের সৌন্দর্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেলেসাওদের সবথেকে বড় সমস্যা ছিল ধারাবাহিকতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের মানসিক দৃঢ়তা। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিশ্বকাপের স্কোয়াড একসাথে থাকে নেইমার, থিয়াগো সিলভা এবং অ্যান্টনি, তাহলে ব্রাজিল দলের উপর কতটা প্রভাব পড়বে। আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। নেইমার ব্রাজিলের হৃদয় স্পন্দন। নেইমার শুধু একজন ফুটবলারই নন, তিনি ব্রাজিলের আক্রমণের সৃজনশীলতার কেন্দ্র। যখন নেইমার মাঠে থাকেন তখন পুরো দলের আত্মবিশ্বাস বদলে যায়, কারণ তার মধ্যে আছে গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একটা পাস, একটা ড্রিবল কিংবা একটা ফ্রি কিকে মুহূর্তের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি, আর নেইমারের আছে একাধিক বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। তিনি জানেন চাপ কিভাবে সামলাতে হয়, আর বড় ম্যাচে কখন দৃঢ় হতে হয়, আর কখন আক্রমণে বিস্ফোরক ঘটাতে হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তরুণ খেলোয়াড়দের উপর তার প্রভাব। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কিংবা এনরিকের মতো খেলোয়াড়রা নেইমারের উপস্থিতিতে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কারণ তারা জানে সামনে এমন একজন আছে যিনি এক মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। আরেকটি বড় বিষয় হচ্ছে প্রতিপক্ষের ভয়। নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগের একটি বড় অংশ তার উপরেই থাকে, ফলে অন্য আক্রমণভাগের খেলোয়াড়রা অতিরিক্ত জায়গা পায়। অর্থাৎ নেইমার শুধু নিজেই খেলে না, পুরো আক্রমণ ভাগকে আরো বিপজ্জনক করে তোলে। থিয়াগো সিলভা ডিফেন্সের জেনারেল। বর্তমান ফুটবলের নেতৃত্ব অপরিসীম, আর ব্রাজিলের ডিফেন্সে সেই নেতৃত্বের নাম থিয়াগো সিলভা। বয়স বাড়লেও তার গেম রিডিং, পজিশনিং আর শান্ত মস্তিষ্ক এখনো বিশ্বমানের। অনেক সময় তরুণ ডিফেন্ডাররা চাপে পড়ে ভুল করে বসে, কিন্তু থিয়াগো সিলভা পাশে থাকলে পুরো ডিফেন্স লাইন অনেক বেশি সংগঠিত হয়ে থাকে। তিনি শুধু ট্যাকলই করেন না, তিনি পুরো আক্রমণ বাক্যে পরিচালনা করেন। বিশ্বকাপের নকআউট ম্যাচগুলোতে ছোট ছোট গোলে বড় বিপদ ডেকে আনে। সেখানে থিয়াগো সিলভার অভিজ্ঞতা হতে পারে ব্রাজিলের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মানসিকতা। যখন দল চাপে থাকে তখন তিনি আতঙ্কিত হন না, বরং সবাইকে শান্ত রাখেন। একজন অভিজ্ঞ নেতা পুরো দলের মানসিক শক্তি বাড়িয়ে দেয়, আর থিয়াগো সিলভা ঠিক সেই কাজটাই করেন। অনেকে মনে করেন বয়সের কারণে তিনি হয়তো দৃঢ় হয়ে গেছেন, কিন্তু ফুটবলে সবসময় গতি দিয়ে ম্যাচ জেতা যায় না। অনেক সময় বুদ্ধিমত্তা আর অভিজ্ঞতা সবথেকে বড় পার্থক্য করে দেয়। এরপর আছে অ্যান্টনি এনার্জি এবং অপ্রত্যাশিত আক্রমণ। অ্যান্টনিকে নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনি তার ভেতরে আছে ভয়ঙ্কর সম্ভাবনাও। বিশেষ করে বড় টুর্নামেন্টে এমন খেলোয়াড়দের দরকার যারা হঠাৎ করে ম্যাচের ছন্দ বদলে দিতে পারে। অ্যান্টনি ঠিক এমনই একজন খেলোয়াড়। তার গতি, স্কিল, ডান প্রান্ত দিয়ে কাট ইন করার ক্ষমতা প্রতিপক্ষকে সমস্যায় ফেলে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ওয়ার্ক রেট। অ্যান্টনি শুধু আক্রমণই করেন না, ডিফেন্সেও সাহায্য করেন। বর্তমানে আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু গোল করলেই হয় না, প্রেসিংও করতে হয়, আর এই জায়গায় অ্যান্টনি খুবই কার্যকর হতে পারে। যদি তিনি আত্মবিশ্বাস দিয়ে খেলতে পারেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে ক্লান্ত ডিফেন্সের বিপক্ষে তার গতি মারাত্মক হতে পারে। তাহলে ব্রাজিল কতটা শক্তিশালী হবে। যদি নেইমার, থিয়াগো সিলভা এবং অ্যান্টনি এই তিনজনই বিশ্বকাপের স্কোয়াডে থাকেন, তাহলে ব্রাজিল শুধু ট্যালেন্টেরই হবে না, তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে ফিটনেস, ট্যাকটিক্স এবং দলের ঐক্যের উপর। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই তিনজন যদি নিজেদের সেরা ফর্মে থাকেন, তাহলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার হয়ে উঠবেন, আর ফুটবল বিশ্ব আবারও দেখতে পারে সেই ভয়ঙ্কর জাদুকরী ব্রাজিলকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কি মনে হয়, এই তিনজন যদি ব্রাজিলের স্কোয়াডে থাকে তাহলে কি ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।